আর তো ভালো লাগতেছে না, এইভাবে কতক্ষণ রাস্তায় দাঁড়ায় থাকবে। আশা করছি। আপনি আইসেন, হ্যাঁ। দেখেন আপনার জন্য কেমন ভাবে আইসেন। ও তা কি ভাই কি রেট কত? রেট কত? রেট বেশি না, 1000। 1000? হ্যাঁ। ঠিক আছে, তোমার 1000 দিমু, কিন্তু আমরা কিন্তু দুইজন। না না, 1000 দিয়ে একজনই যেতে পারবেন। আর আমার বন্ধু। আপনার বন্ধু কারো কি হোক, আপনি 1000 দিয়ে একবার যাবেন। তোমার যে বাসে মুখই দেখলাম না, 1000 কি 5000 কি দেখাবে না? মুখ দেখবেন না? মুখ আমি বাইরে দেখি না, রুমের ভিতরে দেখাই। ও, যে কাম করো তোমরা, এই মুখ ঢেকেছিলে কি নিচের কাপড় খুলে দাও, উপরে ঢেকে থাও, এতে লাভ কি? দেখেন আমরা তো করি কাজটা আমার পেটের খিদাই, আর আপনারা তো ঘরে বউ রেখেও বাহিরে আসে। হ্যাঁ, তুমি কেন বোঝো না? আসলে পুরুষ মানুষের সবসময় এক খাবার ভালো লাগে না। যাই হোক, আপনারা যে রেট বলছে এই রেটে যদি নেন তাহলে নিতে পারেন। 1000? হ্যাঁ, দুইজন? একজনে 1000। হ্যাঁ, আমার বন্ধু লেগে যাবো না? হ্যাঁ, তাহলে আরো 1000 দিব। শোনো, তুমি 2000 নিও, হ্যাঁ। আর টাকাটা আমার না, আমার বন্ধুর। তার বউ বাপের বাড়ি গেছে তো, তার মন চাইছে যে বাইরের একটা জিনিস খাইব, বুঝছো? তার জন্য নিয়ে যাইতেছি। সমস্যা নেই, তাহলে যেহেতু 2000 টাকাই দিবেন আমি রাজি। শোনো, আমার বন্ধুটা একটু খাচ্ছ, আর বুঝছো, ওর নাকি পিছনটা করলে ভালো নাকি। হ্যাঁ, হ্যাঁ। কি কোন না কোন, আমি পেছন তো দেই নাই কোনোদিন। হ্যাঁ, ওর মন ভালো আছে, রয়ে শুয়ে দেবনি, বুঝছো? তুমি না করো না, প্রয়োজনে বকশিস নিও, তাও আমার বন্ধুরা একটু খুশি করে না। দেখেন আমি বকশিস মকশিস বুঝি না, পিছন দিয়ে দিব না, সামনে দিয়ে যদি হয় তাইলে করেন। ঠিক আছে, এখন আজকে আর কারো দেখতে আসছি না, তাহলে তুমি লো। আচ্ছা চলেন। ঠিক আছে, বন্ধু কিন্তু অনেক টাকা পয়সা, বুঝছো, একটু খুশি করে দিও। সমস্যা নেই, আপনার বন্ধুরে খুশি করার দায়িত্ব আমার। হ্যাঁ, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে একটু দেখেন। তাহলে ওই যে আরেক কাম তো হয়েছে, কোন? খুশি বন্ধু লেগে নিয়ে যাবো, মনে যে তাহলে আমি করা না, তাহলে আমি কি করব? বন্ধু করা শেষ হলে পরে আপনি করেন। শেষ হলে না, আর আমি কেউ খাবার খাই না, উল্টো মানে আইটা খাবার খাই না, আমি একে যাই, বন্ধুর পরে দিয়ে নি। আচ্ছা সমস্যা নেই, আপনি যেহেতু আগে যাইবেন এইখানে গাছের দিক থেকে মেরে দিন। হালকা পাড়া আছে, মেরে দেবো, তারপর হ্যাঁ, হ্যাঁ। সময় লাগানো বেশি। আচ্ছা, আপনার মেশিনটা যে বড়। হ্যাঁ, আমার বন্ধুটা ছোট আছে, মন খারাপ করে না তো, নাও আও, আসো আসো। এই বন্ধু, একেবারে শুয়ে বসো, বসো বসো। হ্যাঁ, ওইদিকে তাকাস কে? তোতে তাকাবি পরে, আগে শোন। আচ্ছা দেখ কি মালটা নিয়েছি। দোস্ত, মালটা তো টানা টানা চোখরি। তুই কি সবকিছু খুলে দেখে আনছস, না খালি বোরকার উপর দিয়ে যা আছে তাই বিশ্বাস করে আনছস? কে, আমার চয়েস কি কখনো খারাপ হয়েছে? না অবশ্যই তো চয়েস ঠিক আছে। তোর কতটা মেয়ে এনেছি পর্যন্ত? 12 থেকে 13টা। তাহলে কোনটা খারাপ হয়েছে? না কোনটা খারাপ হয়নি, কিন্তু লাস্টের ওরা যেটা, ওরা বেশ সুবিধা ছিল না। তুই সুবিধা করে নিতে পারস নাই। ওরা আমার ব্যর্থতা। শোন, এই যে ভালো ভালো মেয়ে আনবি, এই জন্য তো তোরা আমি টাকা দিই। কথা বুঝিস নাই? এটা কি মিটে নিয়ে আইসস? হ্যাঁ, ওইটার কতটার মতো আবার কাহিনী করবো না তোর? কোনো কাহিনী করার টাইম নেই, সবকিছু খুলে বুঝাই পরে আমি এসেছি। পিছন সাইডের কথাটা রাজি হলো না। চল, শালা। শোন, একটা মেয়ে আছে আমার কাছে, হ্যাঁ, জুই নামে। তুই মন খারাপ করিস না, এটার জন্য তোর আমি পরে ব্যবস্থা করে দিবনি। হ্যাঁ, এইটাতে প্রেশার দিস না, কারণ এইটা ওই দিকে কখনো নেয় নাই তো। যদি কয়টা টাকা বাড়াই দিই? না, আরে এটা পেশাদার না, এটা অপেশাদার। তাহলে তোর সামনেটা ঠিক আছে। ঠিক আছে মানে? তুই জাগা। দেখ, আমারও হাতটা চুলাইতেছে, বুঝছস, পড়াইটা দিস। আচ্ছা দিমুনি যা, তোর এই স্বভাবটা গেল না। আবার রাস্তাঘাটে একটু হাতাস মাতাস নাই তো? তোর তো আমার অভ্যাস আছে। আরে না, তুই যাওয়ার পর যদি থাকে আমি একটু খামনি দিলে মা। আজ দিমুনি যা। তো শেষ হইলে আমার একটু ডাক দিস, আমি একটু থেকে দিই। আরে বাবা দিমুনি যা, তোর কথা শুনে তো মনে কর রড খারাপ হচ্ছে। যা, যাওয়ার সময় তোরা লাগা দিয়ে যাস। যে কছিলাম যে মন মতো। হ্যাঁ, ঠিক আছে। দরজা লাগা দিলে দাঁড়ায় থাক।
আবার কেউ আসে নাকি দেখিস তোর বাড়ি তোর এলাকায়, আমার বাড়িতে তো কোনো সমস্যা ছিল না। তা কি আমার বন্ধু যা যা বললে এসে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। কি ব্যাপার? এই তোমার কণ্ঠটা এরকম পরিচিত পরিচিত লাগতেছে কেন? আরে কি কোন আপনি, হ্যাঁ ঠান্ডায় মানুষের কোনটা বদলাইতে পারে না। এই ঠান্ডা দোয়াই দিতেছো না তোমার সাথে এর আগে আমার দেখা হয়েছিল মানে এই কাজে? না না না, আপনার সাথে আমার দেখা হবে কেন? আমি আপনাকে চিনি না। আচ্ছা, চেনা চেনার দরকার নাই। তুমি টাকার বিনিময়ে কাজ করবা আর আমি টাকার বিনিময়ে সুখ নেবো, ঠিক আছে? হ্যাঁ। তাই যে আমার বন্ধু যেটা বলছিল, আমি প্রস্তাব দিছিলাম পিছন দিয়ে, হইব না? না না না, এটা হইব না। একটা আফসোস সারা জীবন থেকে গেল। ঘরের বউরে কতবার কই, দেয় না, এর লেগে রাগ করে বাপের বাড়ি পাঠাইছি। আসো শুয়ে পড়ো। কি ব্যাপার, এতক্ষণে মুখ খোলো নাই, তো এখন আমি কাজ করবো, এখনো কি মুখ খুলবো না? দেখেন আমি কাজ করি, মুখ ডেকে কাজ করি। আপনি নিজ দিয়ে কাজ করবেন, মুখ দেখে কি করবেন? এই তোমাদের মতো মেয়েরা না টাকার বিনিময়ে কাজ করো, ঠিকই তো নিচের কাপড় সব মনে তুলবা, তাহলে মুখটা খুললে সমস্যা কি? কেন আমি তো নিজ দিয়ে খুলে দিতেছি, আপনার মুখ দেখা লাগবো কেন? দেখো, এই মুখ না দেখে কাজ না করলে আমার ফিল ওঠে না। আমি প্রত্যেকটা দিন বউয়ের সাথে এই কাজ করি, তখন তো ঘরের লাইট জ্বালায় কাজ করি। দেখেন আমার কিন্তু এসব ভালো লাগে না। আমি যেভাবে কন্ট্যাক্ট করে এসেছি এভাবে কাজ করেন। অত কথা না, মুখ খোলো তো। না না না, মুখ না, খোলা যাবে মুখ যদি আমি না দেখে। দেখো তুমি আবার আমার চিনছো? বউ, হ্যাঁ বউ, তুমি যে এই যে কয়েকদিন যাবত 13টা মাইয়া খাইছো, হ্যাঁ তুমি সব কিছু শিকার গেছো, তুমি আমার কাছে শিকার যাও না। বাধ্যই আমি আজকে এই পথটা বেছে নিলাম তোমারে ধরার জন্য। কি করো তুমি? তুমি আমার বাপের বাড়ি কেন পাঠাইছো? এই জন্যই বুঝি পাঠাইছো না? আমি ভুল করে ফেলেছি। আসলে কি জানো, আমি মানুষের কাছে শুনছি। দেখো তোমার এইসব ন্যাকামো বাদ দাও। আমি আজকের পর থেকে আর তোমার সংসার করবো না। আমি বাপের বাড়ি একেবারে চলে যাবো। তোমার মতো স্বামী আমার দরকার নাই, যে ঘরে বউ রাইকা বউরে বাপের বাড়ি পাঠাইয়া আবার পাড়ার মেয়ে না কাজ করতে পারে, এমন স্বামী আমার দরকার নাই। দেখো আমি তো ভুল করে ফেলছি, তাই না? আমার মাফ করে দাও, আমি কথা দিতেছি আমি আর কোনোদিন এই খারাপ পথে আসবো না, বুঝছো? সত্যি কইতেছো তুমি? একদম সত্যি। দেখো তুমি, আমি সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যে এই কাজটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। আসলে সত্য কথা বলতে কি জানো, ওই মানুষের কাছে শুনতাম যে এক তরকারি নাকি সবসময় মজা লাগে না, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে ওই এক তরকারিও মজা লাগে যদি ঠিকঠাক মতো পাক করানো যায়। তুমি আমার ঘরের বউ, আমি যদি তোমার ঠিকঠাক মতো দেখতাম, তোমার যে ঠিকঠাক মতো কেয়ার করতাম, তুমি আমার এই ভালোবাসাটা দিতা। কথা দিতেছি আমি আজকের পর থেকে এই লাইনে আসবো না। আমিও তোমার কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনোদিন এখানে আসবো না।